জুলাইয়ের রাজপথ যখন রক্তে রঞ্জিত হয়েছিল তখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন ছিল একটি নতুন বাংলাদেশ। ছাত্র জনতার সেই আত্মত্যাগের ফসল হিসেবে সামনে আসে জুলাই সনদ। এই সনদ কেবল একটি কাগজ নয়, বরং হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এক অঙ্গীকারনামা। কিন্তু আজ প্রশ্ন উঠছে, কেন এই ঐতিহাসিক সনদ নিয়ে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে অনীহা দেখা দিচ্ছে? বিশেষ করে বিএনপির অবস্থান নিয়ে জনমনে নানা প্রশ্ন দানা বাঁধছে। জুলাই বিপ্লবের মূল স্পিরিট ছিল রাষ্ট্র সংস্কার এবং ফ্যাসিবাদের সম্পূর্ণ নির্মূল। জুলাই সনদ সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন। কিন্তু আমরা দেখছি বিএনপি শুরু থেকেই এই সনদকে পাশ কাটিয়ে যেতে চাইছে। তাদের অথচ দেশের মানুষ চাচ্ছে নির্বাচনের আগে সেই সব সংস্কার সম্পন্ন করতে, যার জন্য জুলাইয়ে ছাত্ররা প্রাণ দিয়েছে। বিএনপি কেন জুলাই সনদকে মানতে দ্বিধা করছে? এর পেছনে হয়তো কাজ করছে ক্ষমতার সমীকরণ। তারা মনে করছে জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে তাদের চিরাচরিত রাজনীতির ধরনে বড় পরিবর্তন আনতে হবে। কিন্তু জুলাই বিপ্লবের অর্জন কোনো নির্দিষ্ট দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি নয়, এটা ছিল ব্যবস্থার পরিবর্তনের লড়াই। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে সাধারণ মানুষের যে ত্যাগ ছিল তাকে কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। যারা জুলাই সনদকে অস্বীকার করছে তারা আসলে সেই সব অকুতোভয় তরুণদের স্বপ্নকেই অস্বীকার করছে। সময় এসেছে স্পষ্ট করে বলার, ব্যক্তি বা দলের চেয়ে দেশ বড়, আর দেশের চেয়ে বড় আমাদের শহীদদের রক্ত। জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখতে হলে জুলাই সনদের বাস্তবায়ন অনিবার্য। যারা এর বিরোধিতা করবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না।